এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটি নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে ভিডিওর প্রিভিউ দেখাই পেয়েছো। তো এরকম ভিডিও বানানো খুবই সিম্পল। তো ভিডিওটি না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এরকম ভিডিও বানাতে পারে। তো চলো আজকের ভিডিও বেশি না কথা বাড়িয়ে শুরু করে ফেলি। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য যে অ্যাপসটি প্রয়োজন সেই অ্যাপটির নাম হলো ইলাইটমুড অ্যাপ। তোমাদের কাছে না থাকলে তোমরা ভিডিওর ডিসক্রিপশান বক্স অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল লিঙ্কগুলো আমি ইউজ করেছি সেগুলো আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে সং বিটমার এবং ইফেক্ট প্রজেক্টটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমাদের ইলাইটমুড অ্যাপে ইনপুট করে নেবে। তো ইনপুট না করতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা সং বিটমার ও ইফেক্ট প্রজেক্টটা ইলাইটমুড অ্যাপে ইনপুট করে নেবে। তো ইনপুট করে নেওয়ার পরে এখান থেকে সং বিটমার ইফেক্টটি ওপেন করে নেবে। তো ওপেন করে নিলে ঠিক এরকমই দেখাবে। তো তোমাদের এখানে কিছু করতে হবে না, এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে 0.5 নাম্বার বিটমার্কে। আসার পরে একটু নিচের দিকে টেনে নিয়ে চলে আসবে। আসার পরে এখানে দেখবে ফটো বলে লেখা আছে, তো তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে কলার স্পিল বলে লেখা উঠবে, এখানে তোমরা কলার স্পিলে ক্লিক করবে। তো করার পরে এখানে মিডিয়া চলে আসবে, তো মিডিয়াতে ক্লিক করবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে উপরের বাঁদিকে যে ওয়াল বলে লেখা আছে এখানে, তো তোমরা ওয়ালডে ক্লিক করবে। তো ওয়ালডে ক্লিক করার পরে তোমাদের পছন্দসই ছবিটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে উপরের ডান দিকে যে প্লাস আইকন আছে এখানে উপরের দিকে, এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে তোমাদের পছন্দসই ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হয়ে গেলে আবার এখান থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে আবার টেনে নিয়ে চলে আসবে 1.23 নাম্বার বিটমার্কে। আসার পরে দেখবে এখানে 4টে গ্রুপ দেওয়া আছে। তো তোমরা ফার্স্ট 1 নম্বর গ্রুপের উপরে ক্লিক করবে। তো গ্রুপের উপরে ক্লিক করার পরে নিচের দিকে এডিট গ্রুপ বলে লেখা উঠবে এখানে, তো তোমরা এডিট গ্রুপে ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখবে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখা পাবে। তো এখানে আবার ফটো বলে লেখা আছে, তো তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে কলার স্পিল বলে লেখা উঠবে এখানে, তো তোমরা কলার স্পিলে ক্লিক করবে। আবার এখানে মিডিয়া চলে আসবে, মিডিয়াতে ক্লিক করবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে উপরে ডান দিকে যে প্লাস আইকন আছে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমরা তোমাদের ছবিটি তোমাদের মন যায় মতো অ্যাডজাস্ট করে নেবে। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার তোমরা এখান থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে তোমরা আবার তোমাদের গ্রুপ ওয়ানের উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার তোমরা কলার স্পিল বলে লেখা উঠবে এখানে, তো আবার কলার স্পিলে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের এরকমই একটা ইন্টারফেস দেখাবে, তো তোমরা এখানে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের যে ছবিটি অ্যাড করেছো সেই ছবিটি দেখাবে। তো আবার তোমরাও একই রকমভাবে তোমরা গ্রুপ টুর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার নিচের দিকে এডিট গ্রুপ দেখাবে, এখানে এডিট গ্রুপের উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে আবার তোমাদের ফটো দেখাবে, তো তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে কলার স্পিল বলে লেখা উঠবে এখানে, তো তোমরা কলার স্পিলে ক্লিক করবে। আবার তোমরা তোমার এই মিডিয়াতে ক্লিক করবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে উপরে ডান দিকে যে প্লাস আইকন আছে এখানে, তো তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা এখান থেকে বেরিয়ে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখান থেকে তোমরা তোমাদের পছন্দসই ছবিটি অ্যাডজাস্ট করে নেবে তোমাদের মনের মতন করে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে এখানে আবার তোমরা গ্রুপ টুর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে আবার কলার ফিল্ডের উপরে ক্লিক করবে। আবার এরকমই একটা ইন্টারফেস দেখাবে, তো তোমরা এখানে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের ছবিটি এখানেও দেখাবে। তো এইরকমভাবে তোমরা 3 ও 4টা করে নেবে একই রকমভাবে। তো করে নেওয়া হয়ে গেলে এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে 4.20 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে আবার দেখবে তোমাদের ফটো বলে লেখা আছে এখানে, তো তোমরা আবার ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে আবার কলার স্পিল বলে লেখা উঠবে এখানে, কলার স্পিলে আবার মিডিয়াতে ক্লিক করবে। তো আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে উপরে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দিলে আবার তোমাদের ছবিটি এখানেও অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে গেলে আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 6.7 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে ফটো 1 বলে দেওয়া আছে, তোমরা ফটো 1-এর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার বাঁদিকে কলার স্পিল বলে লেখা উঠবে, তোমরা কলার স্পিলে ক্লিক করবে। আবার এখানে মিডিয়া বলে চলে আসবে, মিডিয়াতে ক্লিক করবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে উপরে ডান দিকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে গেলে আবার তোমরা নিচের দিকে দেখবে এখানে ফটো 2 বলে দেওয়া আছে, তো তোমরা ফটো 2-র উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার নিচের দিকে দেখবে কলার স্পিল বলে লেখা উঠবে, তো কলার স্পিলে ক্লিক করে আবার মিডিয়াতে ক্লিক করে আবার তোমরা তোমাদের পছন্দসই ছবিটির উপরে ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের ফটো 1 এবং ফটো 2 ছবি অ্যাড হয়ে যাবে। তো হয়ে গেলে এখান থেকে সোজা কিছু করতে হবে না, এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে
16.9 নাম্বার বিট মার্কে আসার পরে আবার দেখবে এখানে ফটো বলে লেখা আছে, তো তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বাঁদিকে কলার স্পিড বলে লেখা উঠবে এখানে, তো তোমরা কলার স্পিডে ক্লিক করবে। তো ক্লিক করার পরে ঠিক এরকমই দেখাবে, তোমরা আবার এখানে ক্লিক করে নেবে। তো ক্লিক করার পরে আবার তোমাদের এখানে মিডিয়া চলে আসবে, মিডিয়াতে ক্লিক করবে। তো আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে উপরে ডান দিকে যে প্লাস আইকন আছে এখানে, তো প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দিলে তোমাদের ছবিটি এখানেও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হয়ে গেলে তোমরা বেরিয়ে চলে আসবে। পরে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 6.26 নাম্বার বিট মার্কে আসার পরে নিচের দিকে যে প্লাস আইকন আছে এখানে, তো তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে। আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করে উপরের ডান দিকে যে 3 আইকন আছে এখানে, তোমরা 3 আইকনে ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পরে উপর দিক থেকে ঠিক 5 নম্বর দেখবে ফিল কম্পোজিশন এরিয়া বলে চলে আসবে এখানে, তো তোমরা ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তো দেওয়ার পরে আবার তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার তোমরা তোমাদের মন যায় মতন ছবিটি অ্যাডজাস্ট করে নেবে। তো নেওয়ার পরে তো ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করে তোমরা ছবিটি কেটে নেবে। তো এই রকমভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিটমার্কগুলো ফাঁকা আছে সেই বিটমার্ক ধরে ধরে তোমরা তোমাদের পছন্দসই ছবিগুলো অ্যাডজাস্ট করে নাও। তো আমি ফটাফট করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো বন্ধুরা, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিটমার্কগুলো ফাঁকা ছিল সেই বিটমার্ক ধরে ধরে আমি আমার পছন্দের ছবিগুলো অ্যাড করে ফেলেছি। তো তোমাদের অ্যাড করা হয়ে গেলে তোমরা সং বিটমার্ক থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে তোমরা ইফেক্ট প্রজেক্টটা ওপেন করে নেবে। তো ইফেক্ট প্রজেক্টটা ওপেন করে নিলে এখানে দুটি প্রজেক্ট দেওয়া থাকবে, তো তোমরা টেনে নিয়ে তোমাদের ফার্স্ট 1 নাম্বার প্রজেক্টে চলে আসবে। তো আসার পরে এখানে যে ফটো বলে লেখা আছে তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে ডান দিকে নিচের দিকে এখানে ইফেক্ট বলে লেখা উঠবে এখানে, তো তোমরা ইফেক্টের উপরে ক্লিক করবে। তো ইফেক্টের উপরে ক্লিক করার পরে বাঁ দিকে এখানে 3 আইকন চলে আসবে এখানে, তো তোমরা 3 আইকনে ক্লিক করবে। তো 3 আইকনে ক্লিক করার পরে এখানে কপি ইফেক্ট বলে লেখা উঠবে, তো তোমরা কপি ইফেক্টের উপরে ক্লিক করে কপি করে নেবে। তো কপি করে না হয়ে গেলে তোমরা আবার তোমাদের ইফেক্ট প্রজেক্ট থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে আবার তোমরা তোমাদের সং বিটমার্কটা ওপেন করে নেবে। তো ওপেন করার পরে এখান থেকে তোমরা টেনে নিয়ে চলে আসবে, আমি তোমাদের টানতে বলছি। তো তোমরা টেনে নিয়ে চলে আসবে 6.26 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো একটু নিচের দিকে টেনে নিয়ে চলে আসবে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো দেখতে পাবে, তো সেই ছবির উপরে আবার তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার তোমরা একই রকমভাবে ডান দিকে নিচের দিকে এখানে যে ইফেক্ট বলে লেখা আছে ইফেক্টের উপরে ক্লিক করবে। আবার বাঁ দিকে যে 3 আইকন আছে এই 3 আইকনে ক্লিক করবে। তো ক্লিক করার পরে ওখানে কপি ইফেক্ট বলে লেখা উঠেছিল, তো এখানে পেস্ট ইফেক্ট বলে লেখা উঠবে। তো তোমরা পেস্ট ইফেক্টের উপরে ক্লিক করে দিলে তোমাদের 1 নম্বর ইফেক্টটি এখানে পেস্ট হয়ে যাবে। তো তারপর তোমরা এখান থেকে বেরিয়ে তারপরে বিটমার্কে চলে আসবে 7.11 নম্বর বিটমার্কে। আসার পরে তোমরা একই রকমভাবে ছবির উপরে ক্লিক করবে। তো আবার ডান দিকে নিচের দিকে ইফেক্টের উপরে ক্লিক করবে, আবার বাঁ দিকে 3 আইকনের উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার তোমাদের পেস্ট ইফেক্ট দেখাবে, তো তোমরা আবার পেস্ট ইফেক্ট করে দেবে। তো দিলে এখানেও তোমাদের 1 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তো তোমরা এইরকমভাবে 6.26 নম্বর বিটমার্ক থেকে আর 15.24 নাম্বার বিটমার্ক পর্যন্ত তোমরা তোমাদের 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তো আমি ফটাফট করে নিচ্ছি, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, তো তোমরাও করে নাও। তো বন্ধুরা, আমার 6.26 নাম্বার বিটমার্ক থেকে 15.24 নাম্বার বিটমার্ক পর্যন্ত আমার 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। তো তোমাদের পেস্ট করা হয়ে গেলে তোমরা আবার সং বিটমার্ক থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে তোমরা আবার ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পরে আবার তোমরা একই রকমভাবে তোমাদের 2 নম্বর ইফেক্টটি একই রকমভাবে কপি করে নেবে, যেমনভাবে ফার্স্ট টাইম 1 নম্বর ইফেক্টটি করেছিলে। তো করার পরে আবার তোমরা ইফেক্ট প্রজেক্ট থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের সং বিটমার্কে চলে যাবে। তো যাওয়ার পরে তোমাদের টানতে বলছি, তোমরা সোজা টেনে নিয়ে চলে এসো। তো তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে 17.11 নম্বর বিটমার্কে। আসার পর এখানে যে ছবিটি অ্যাড করেছো ওই ছবির উপরে ক্লিক করে যেমনভাবে ফার্স্ট টাইম 1 নম্বর ইফেক্টটি পেস্ট করেছিলে ওই রকমভাবে তোমরা তোমাদের 2 নম্বর ইফেক্টটি এখানেও পেস্ট করে দেবে। তো তোমরা এই রকমভাবে তোমাদের 2 নম্বর ইফেক্টটি 17.11 নম্বর বিটমার্ক থেকে পুরো লাস্ট বিটমার্ক পর্যন্ত 22.19 নম্বর বিটমার্ক পর্যন্ত তোমরা তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তো আমি ফটাফট পেস্ট করে নিচ্ছি। তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্ক ধরে ধরে 2 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে গিয়েছে। তো তোমাদের পেস্ট করা হয়ে গেলে তোমরা সেটিংয়ের পাশে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমরা ভিডিওর কোয়ালিটিটা কেমন রাখবে এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। তো রাখার পরে তোমরা এখানে ক্লিক করে তোমাদের ভিডিওটি ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।